ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিচ্ছি আর ব্লগটাও তার সাথে স্টার্ট করে দিলাম। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটাতে লিপ দিচ্ছি বন্ধুরা, আর বাইরে থেকে না খুবই গাড়ির আওয়াজ আসছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে মেন রোড, তাই জন্য এত গাড়ির আওয়াজ আসছে। তো যতই রাত্রি করে এডিটিং করি না কেন বন্ধুরা, সেই গাড়ির আওয়াজ হতেই থাকে, কারণ কোনোভাবেই আমি গাড়ির আওয়াজটাকে বন্ধ করতে হয়তো পারবো না। কারণ কি বলতো, যেহেতু বললাম তো আমার বাড়ির পাশে মেন রোড, তো সব সময় অনবরত গাড়ি চলতেই থাকে। তো যাই হোক, এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে জানলাটা খুলে দিলাম, কারণ ঘরের মধ্যে তো অন্ধকার, তাই ভিডিও তাহলে আর শ্যুট করতে পারবো না অন্ধকারের মধ্যে। তাই জন্য জানালাটা খুলে আর এখন দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা, কারণ আজকের থেকে ওর স্কুল, সেই যে গরমের ছুটি পড়েছিল, তারপরে এই ফার্স্ট ওর স্কুল খুললো। তো কোনো রকম তো এখনো পর্যন্ত বায়না করছে না স্কুলের নাম শুনে, না যাওয়ার যে একটা বাহানা, সেটা তো আপাতত এখনো পর্যন্ত করছে না। আর এখন ওর স্কুলের রুটিনটাও একটু চেঞ্জ হয়েছে বন্ধুরা। আগে ছিল সকাল 10টা থেকে স্কুল, আর এখন না গরমের কারণে স্কুলটা সকাল 7:30 থেকে করে দিয়েছে। তো একটু হয়তো অসুবিধা হচ্ছে, কারণ সকাল সকাল তো এতটা ঘুম থেকে ওঠার ওর অভ্যাস নেই। তো আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি, ওই 6:15 থেকে 6:30টার মধ্যে। তাই একটু ঘ্যান ঘ্যান করছিল। তো স্কুল যাওয়ার সময় কি করবে সেটা আমি এখনো পর্যন্ত বলতে পারছি না। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, আর আমি যতটা পারছি তাড়াতাড়ি করে কাজ সারার চেষ্টা করছি। কারণ কি বলতো, যতটা কাজ এগিয়ে নেওয়া যায়, তারপরে তো আবার ছেলেকে স্কুলও দিতে যেতে হবে, আর আবার নিয়ে আসতেও হবে 10টার সময়। তো বলতে পারো এক কথায় অনেক অনেক কাজ। তো যতটা পারছি বাসি কাজগুলো কিছুটা হলেও সেরে যাওয়ার চেষ্টা করছি। আর ওইদিকে বন্ধুরা, ছেলেকে 4টে বিস্কুট দিয়ে আসলাম, কারণ আমি তো এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে পারবো না, তো এত তাড়াতাড়ি সম্ভব নয় বন্ধুরা। তাই জন্য না ওকে আগে খাইয়ে দিলাম, বিস্কুটটা আমি ওকে দিয়ে আসলাম, তো ও নিজে বসে বসে খেতে পারবে। তো সেই সুযোগে আমি দেখো এখন ব্রাশটাও করে নিচ্ছি, আর ওইদিকে চাও করতে হবে, কারণ আমার বড় বসে রয়েছে, কারণ ও একসাথেই আমাদের সাথেই ঘুম থেকে উঠেছে। তো ভেবেছিলাম যে চাটা পরে করব, কিন্তু ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা, তাই একেবারে চাটাও করে নিব। আর হাতে এখন বেশ কিছুটা সময়ও আমার আছে। আর এখন দেখো রান্নাঘরের জানলাটাও খুলে দিচ্ছি। তো এমনিতেই আমার রান্নাঘরে না ভীষণ পরিমাণে আলো, আর খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়ে যায়, সেই কারণে না আমি সকালবেলা উঠেই ব্রাশ করার পর আগে জানলাটা খুলে দিই, যাতে একটু হাওয়া বাতাস খেলে। তো যাই হোক, এখন দেখো চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাটাও মোটামুটি হয়ে এসছে। আর এদিকে না অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7:15 মতো বাজে। ওইদিকে ছেলেকেও রেডি করাতে হবে, আর তার সাথে আমাদের চাও খেতে হবে। তো যেহেতু স্কুলটা আমার কাছাকাছি বন্ধুরা, কাছাকাছি বলতে ধরো আমাদের বাড়ি থেকে ওই 7-8 মিনিট, তাই না একটু দেরি করে বেরোলেও কোনো অসুবিধা হয় না। তবুও বন্ধুরা, স্কুলে পেয়ার লাইনের আগে আমি ওকে স্কুলে দিয়ে আসি। আর এই যে দেখো, ওকে রেডিও করে দিয়েছি, আর তার সাথে না ওর জুতোটাকেও বেঁধে দিচ্ছি, কারণ জুতোটা একবার আমি ওকে বেঁধে দিলাম, কিন্তু বারবার ও খুলে ফেলছে কি করে জানি না। তো যাই হোক, এই যে দেখো এখন আমিও রেডি হয়ে গেছি, আর আমার ছেলে না আজকের একটুও কাঁদছে না, আর একটু ওর মন খারাপ নয় জানো তো। আমি ভাবছিলাম যে এতদিন পর স্কুল যাচ্ছে, হয়তো একটু ঘ্যান ঘ্যান করবে, কিন্তু না বন্ধুরা, একটুও পর্যন্ত আমাকে বিরক্ত করেনি। তো যাই হোক, এখন দেখো আমি একটু রেডি হয়ে যাচ্ছি, রেডি বলতেই সামান্য চুলটাকে বাঁধছি। তো যা সকাল থেকে তো একটা মুহূর্ত সময় পাইনি যে চুলটা খুলে একটু আঁচড়াবো, তো এখন একটু ভালো করে আঁচড়ে নিলাম। তো চলো যাওয়া যাক এখন স্কুলে, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
ছেলেকে স্কুল দিয়ে আসার পর আবারও ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো আগের দিনকারের কাঁচা কাপড়, কিন্তু একটাও শুকনো হয়নি। কারণ আগের দিনকারে তোমাদের হয়তো ব্লগের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে সারাদিনই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। তো আকাশও মানে সকাল থেকে মেঘলাই ছিল, তো সেই কারণে না এই জামা কাপড়গুলো শুকনো হয়নি। আর আজকে সকালে যে মেলবো তো সেটাও আমার মনে ছিল না, তাই যেহেতু এখন দেখলাম যে চেয়ারের উপর জামা কাপড়গুলো আমার পরেই রয়েছে, তো এখন দেখো একটু ছাদে এসে মেলে দিচ্ছি। আর নিচে এসে ঘরটাও মুছে নিচ্ছি, কারণ সকালবেলা না ঘরটা মোছার একদমই সময় হয়নি, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে আর বিছানাটা তুলেই তো দেখলাম চলে গেলাম যে ছেলেকে স্কুল দিতে। কারণ অত তাড়াতাড়ি না আমি একসাথে অত কাজ করতে পারি না, তাই একটু দেরি হলেও একটু ধীরে সুস্থে করা মানে কাজটা করাই ভালো। সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নেব, কিন্তু না সময়ের অভাবে আর হলো না যেন। ওই যে দেখলে টুকিটাকি সমস্ত কাজ করতে করতেই মানে সময় হয়ে গেল ছেলের স্কুলের, তো সেই কারণে না আর মোছা হলো না। আর এখন হাতে আছে ওই 2 থেকে আড়াই ঘন্টা, তো এর মধ্যে যতটা পারবো বন্ধুরা কাজ করার চেষ্টা করব। আর যদি মানে গরমের মধ্যে আর না কাজ করতে পারি তাহলে একটু ফ্যানের তলাতে বসেই যাব। আর আমি না এখন এটাই করি, যেন ধরো এই ঘরটা মুছে একটু ফ্যানের তলায় বসে পড়লাম, আবার কাজ করলাম। কারণ একসাথে বললামই তো বন্ধুরা যে এত কাজ না এই গরমের মধ্যে আমি পারি না। ধরো এখন না ধীরে সুস্থে মানে শুয়ে বসে কাজ করি, এটাই বলতে পারো। তো যাই হোক, এখন দেখো এই পাশের ঘরটাও চলে আসলাম মুছতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার অনেক কাজ এগিয়ে যায়, আর তোমাদের সাথে গল্প না করলে আমার ভালোও লাগে না। তো অনেক দিদিভাইরা না খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যেন, তো আমার খুব ভালো লাগে সেগুলো পড়তে আর তোমাদের রিপ্লাই দিতে। তো এইদিকে দেখো এই যে শোকেসটা দেখছো, তো এটা না আজকের একটু পরিষ্কার করব ভাবছি। তো পুরো শোকেসটা তো আমি একভাবে পরিষ্কার করতে পারবো না, কারণ আমার হাতে অত সময়ও নেই। তাই জন্য ভাবছি যে এই র্যাকটা আজকের পরিষ্কার করে নিই, তো পরের দিন ভাবছি যে নিচের তাকটা পরিষ্কার করব। তো এই রকম করেই না আমি এইসবগুলো করে থাকি। ধরো একসাথে এত কাজ হয়তো আমি পারি না করতে, অনেকে পারে কিন্তু অনেকে তো পারে না। মানে যেমন আমি মানে এত কাজ একসাথে করতে পারি না, তাই তোমাদের আমি দেখাতেও পারি না। যতটুকু মানে পারি তোমাদের সাথে আমি শেয়ার করি। আর যেহেতু আমার ছেলে এখন স্কুলে, তো এই সুযোগেই তো আমি এই শোকেসটা একটু পরিষ্কার করছি। ও থাকলে না বন্ধুরা আমি করতে পারতাম না, কারণ কি বলতো এর মধ্যে তো সমস্ত কাঁচের জিনিস থাকে। তো যদি আমি পারতাম তো ওর সামনে, তাহলে ও একটা একটা করে না খেলতে থাকতো আর ভাঙতে থাকতো। আর এগুলো না আমার খুব প্রিয় জিনিস, আমি মেলা থেকে একটা একটা করে কিনেছি। আর আমার তার সাথে তো আমার বর বেশি কিনেছে, তো সেই কারণে না আমি এগুলোকে একদমই নষ্ট করতে চাইছিলাম মানে চাইছি না। ও থাকলে হয়তো আমার অনেক কাপ গ্লাস সব ভাঙা পড়তো। তাই জন্য ও যখন স্কুলে গেছে, তো এই সুযোগেই আমি এই দাগটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়াও এটা না বেশ অনেক দিন হলো আমি পরিষ্কার করি না, মানে এই শোকেসের ভেতরটা পরিষ্কার করি না। বাইরে থেকে তো মোছামুছি করি, সেটা তো তোমরা দেখো ব্লগের মাধ্যমে, কিন্তু ভেতরগুলো তো আর পরিষ্কার করি না। সেই কবে একবার মানে পেপার পাল্টে পরিষ্কার করেছিলাম, আর এই পরিষ্কার করছি। এখন দেখো এই গ্লাস আর কাপগুলোকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সার্ফ দিয়ে। কারণ কি বলতো এগুলোতেও না ধুলো পড়েছে, মাঝে মধ্যে তো শোকেসটা খোলা হয় আর বাইরে থেকে সব ধুলো গিয়ে ওই শোকেসের মানে এই কাঁচের জিনিসগুলোর ওপর পড়ে। তাই না কাঁচের জিনিসের ওপর ধুলো পড়লে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি বোঝাও যায়। তো সেই কারণেই ভাবলাম যে একেবারে এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরেই তুলবো। আর এই যে স্টিলের 4টে কাপ দেখছো, এগুলো কিন্তু আমার কেনা নয় বন্ধুরা, এটা আমার শাশুড়ি মার কেনা। এটা না অনেক দিনকারে, তো আমি বেশ ভালো করেই যত্ন করে রেখেছি, আর একটুও নষ্ট হয়নি বন্ধুরা, প্রায় নতুনের মতোই রয়েছে। তো যাই হোক, এখন দেখো এই শোকেসের ওপরটাও একটু পরিষ্কার করে নেব, কারণ এখানটায় না একটু অগোছালো মতো হয়ে রয়েছে। বিশেষ করে আমার বর, মানে এই যে তাকটার ওপর ওর যে মানে যত হাবি জাবি জিনিস আছে সব রাখে। আমি যতই মানে
যেখানে গুছিয়ে রাখি না কেন বন্ধুরা, কিন্তু এটাকেও অগোছালো করবেই করবে। আর এই যে দেখো নিচে কত কাগজপত্র রেখে দিয়েছে, যতই বারণ করি যে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে, কিন্তু ওর তো এখানেই রাখবে, মানে একটা বলে না বাজে অভ্যাস, তো বাজে অভ্যাসই হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে মানে কাপড়টা দেখলে এটা একটু ভালো করে বাইরে থেকে ঝেড়ে এনে আবার পেতে দিলাম, কারণ দুদিন আগে এটাকে আমি কেচেছি। আর এই যে দেখো খুব সুন্দর একটা ডগি, এটা না শোকেসের মধ্যে ছিল বন্ধুরা, যেখানে আমি ওই কাপগুলো রেখেছিলাম ওখানেই ছিল, তো ওখান থেকে বের করে এই শোকেসের মাথাটায় রাখলাম। আর দেখো তো কেমন লাগছে, আগে কেমন অগোছালো ছিল। আর এই যে দেখো বলতে না বলতেই আমার ছেলে চলে এসছে। আর আজকে না আমি ওকে স্কুল থেকে কিন্তু নিতে যাইনি, ওর বাবাই নিয়ে আসলো স্কুল থেকে, যেহেতু 10টার সময় স্কুল, তবুও ওর একটু কাজ আছে, ও একটু বেরোবে। তো তার আগে ছেলেকে একটু স্কুল থেকে দিয়ে আসলো, মানে নিয়ে আসলো, সরি বলতে ভুল হয়ে গেল। তো একটু আমার সুবিধা হলো জানো তো, মানে ওকে একটু স্কুল থেকে যে কোনো একজন যদি নিয়ে আসে আর আমি যদি আসলে তো অনেকটা না হেল্প হয়, কিন্তু সবসময় তো সেটা হয় না, প্রায় আমাকেই দিয়ে আসতে হয়, আমাকেই নিয়ে আসতে হয়। আর এই যে দেখো ইনি ঘেমে একদম চান হয়ে গেছে, কী যে করছিল স্কুলে ভগবান জানে, যে এত ঘেমে গেছে। আর এখন চলে আসলাম ছাদে, কিছু কাপড় ছিল সকালে ভিজিয়েছিলাম, কিন্তু কাচা আর হয়নি এ কাজ ও কাজ করতে করতে, তো এখন সেই কাপড়গুলোই মেলতে এসেছি। কাপড়গুলো মেলছি তো ঠিক বন্ধুরা, কিন্তু আকাশটা দেখছো আবারও অন্ধকার করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ততক্ষণে যদি আমার কাপড়গুলোতে একটু পরিমাণে জল ঝরে যায় তাহলে ভালোই হবে। আর আজকের না একটা বেড কভারও পড়েছে, তো জানি না কখন বৃষ্টি আসবে, কারণ আগের দিনকারই আমার কাপড় না শুকনো হয়নি। এই যে দেখলে সকালবেলা মানে রোদে মেলে দিলাম, তো সেগুলো এখন তুলে নিয়ে যাব, কারণ কোন সময় যে বৃষ্টি আসবে বলার মতো নয়। আর আমি ছাদে উঠতে উঠতে আমার এই শুকনো কাপড়গুলোও ভিজে যেতে পারে, তাই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে আগে আমি শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি। তো চলো এখন যাওয়া যাক নিচে। আর ওইদিকে না আমার শোকেসের কাজগুলোও বাকি রয়েছে, মানে ওই যে গ্লাস কাপগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন তুলতে হবে, কারণ ওইগুলো তো জল ঝরে গেছে। আর তার আগে আমি এখানে একটু পেপার পেতে দিলাম, মানে এগুলো না নতুনই পেপার, আগের দিনকার আমার বরকে দিয়ে আনিয়েছি যেন। তো এই কারণেই আনিয়েছি, কারণ এই তাকটাকে আমি পরিষ্কার করব, মিডিলের তাকটা করব, কিন্তু মিডিলের তাকগুলো তো বললামই আজকের হবে না, যতটা পারলাম আজকের পরিষ্কার করে মানে মেজে ধুয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখলাম। তো দেখি ওই তাক দুটো কবে করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হাঁড়িতে আমার ভাতও হচ্ছিল, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি, মানে ভাতটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে এই যে মাছের ঝোল করব বলে মশলা কষাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে